হাই গাইস, দিস ইজ দিশা। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ভাইব। গাইস, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তো থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো, আমি আজকে আমার একটা ফেভারিট রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ইয়েস, চিংড়ি মালাইকারি। তো এটা আমি বানিয়েছি। তো বেশি কথা না বলে চলো তোমরা রেসিপির সাথে শেয়ার করে নিই। মানে ভীষণ এক্সাইটেড রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো লেটস স্টার্ট। তো এখানে আমি নিয়ে নিয়েছি দুধমান কচুর পাতা। এখানে 4টে ছোট ছোট কচি পাতা নিয়ে নিয়েছি। তোমরা যদি এটা পছন্দ না করো তাহলে এটা তোমরা স্কিপ করে যেতে পারো। এবার এটাকে আমি ছোট ছোট করে কুচি করে নেব। আমি এবার মিক্সার জার নিয়ে নিয়েছি একটা। তো এর মধ্যে এবার একে একে আমি উপকরণগুলো সব দিয়ে দেব। প্রথমে দেব আমি বড় চামচে 2 চামচ পোস্ত। তারপর যেটা দেবো আমি সেটা হচ্ছে গোটা জিরে 1 থেকে 1.5 চামচ। তারপর যেটা দেবো সাদা সর্ষে। এটা যদি কেউ বেশি খেতে পছন্দ করে তো সেটা বেশি দিতে পারে, বাট আমি এখানে 1 চামচ ইউজ করব। আর দিয়ে দেবো 3 থেকে 4টে লঙ্কা, গোটা লঙ্কা, সেটা কাঁচা লঙ্কা দেবো আমি। আর যেটা দেবো সেটা নারকেল আমি কেটে নিয়েছি। তো নারকেল ছোটো ছোটো পিস করে নিয়েছি, ওটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো হাফ বাটি জল। এই দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা খুব সুন্দর হয়েছে এবং এটাকে খুব মিহি করে পেস্ট করতে হবে। তো নেক্সট স্টেপ হচ্ছে চিংড়িটাকে এবার ম্যারিনেট করব। তো দেখো আমি কিভাবে ম্যারিনেট করছি। তো ম্যারিনেশনের প্রথমে যেটা করতে হবে, প্রথমে চিংড়ি মাছগুলোর মধ্যে যে ফাইন পেস্ট বানিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে দেবো। ওটা দেওয়ার পর আমি আন্দাজ মতো নুন এবং হলুদ দেব। তারপরে আমি কিছু কাঁচা পাকা লঙ্কা দেব এবং আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে পেস্টটাকে মাখিয়ে নেব। তো এবার আমরা 2 থেকে 5 মিনিটের জন্য মাছটাকে ঢেকে রাখবো। তো এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তো এবার একটুখানি সাদা তেল দিয়ে দেবো আমি কড়াইতে। তো আমরা যে পাতাগুলো আমি কুচিয়ে নিয়েছিলাম দুধমান কচুর পাতাগুলো, ওগুলো গ্যাসে একটুখানি ভেজে নেব। তো এবার আমি একটু নুন দিয়ে এই পাতাটাকে ভালো করে ভেজে তুলে নেব। তো এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলেই যেই মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে, তো এই মাছটা এবার আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি যে বাটি ধোয়া যে জলটা ওটা আমি একটু পরে ইউজ করব। তো এবার আমি যে দুধমান কচুর পাতাগুলো আমি ভেজে নিয়েছিলাম, তো এবার ওই পাতাটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ওই জলটাও দিয়ে দেবো। তো বাটি ধোয়া জলটা দেওয়ার পর আমি সমস্ত কড়াইয়ের সমস্ত মিশ্রণগুলো ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেবো। ঢেকে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। হ্যাঁ, কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লো ফ্লেমে রাখতে হবে। তো 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা সরানোর পর দেখলাম পুরো প্রপার রেডি হয়ে গেছে। তো তোমরা ফাইনাল লুকটা দেখে নাও। তো রেসিপিটা তোমরা দেখেই নিলে, তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই ধরনের রেসিপি আমি এটা খুব সহজে বানিয়েছি। তো এই ধরনের রেসিপি তোমরা যদি আরও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু কেমন হয়েছে, এবং বাড়িতে যদি ট্রাই করো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগবে, আমি নিজেও খেয়েছি যেহেতু আমি জানি ওটা ভালো লাগবে। তোমরা অবশ্যই ট্রাই করো এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।